বন্ধুরা, আমরা সবাই জানি যে জাদুর কৌশল আসলে চোখের ধাঁধা মাত্র, কিন্তু কিছু জাদুকর এতটাই অনন্য জাদু প্রদর্শন করেন যে তা দেখে মনে হয় একেবারে আসল। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের বিশ্বের সবচেয়ে জটিল কিছু জাদু এবং তাদের পেছনের গোপন রহস্য সম্পর্কে বলতে যাচ্ছি। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিন। আপনারা যে অতি প্রকৃত জাদুর কৌশলটি দেখছেন, এটি বিখ্যাত জাদুকর ডায়নামো প্রদর্শন করেছিল। জাদুটি যখন শুরু হয়, ডায়নামো তার ভক্তদের সাথে একটি স্টোরে ছিলেন। তিনি জিন্স এবং হুডি পরেছিলেন। হাঁটতে হাঁটতে তিনি হুডিটি মাথায় টেনে নেন এবং মাটিতে পড়ে যাওয়ার অভিনয় করেন। কিন্তু ডায়নামো মাটিতে পড়ার সাথে সাথেই হঠাৎ অদৃশ্য হয়ে যান এবং যেখানে তিনি পড়েছিলেন সেখানে শুধু তার পোশাকগুলো পরে থাকে। এই অলৌকিক পারফরমেন্স দেখে ভক্তরা কেবল অবাকই হন না, বরং অনেকে ভয়ও পেয়ে যান। এমনকি একজন ব্যক্তি ডায়নামো পোশাকগুলো তুলে উল্টে পাল্টে টিপে রাখেন। ডায়নামো এভাবে হঠাৎ গায়েব হয়ে যাওয়া অবাস্তব বলে মনে হলেও এটি ছিল কেবল একটি চোখের ধাঁধা, যা অন্তত বুদ্ধিদীপ্ত উপায়ে করা হয়েছে। আসলে যখন ডায়নামো এই জাদু দেখাচ্ছিলেন, তার সাথে একজন নয় বরং 4 জন সহকারী ছিল। প্রথমত, ওই 4 জনের মধ্যে 3 জন সহকারী ডায়নামোর ঠিক পেছনে হাঁটছিলেন এবং তাদের কাজ ছিল পেছনের মানুষের থেকে ডায়নামোকে আড়াল করে রাখা, যাতে কেউ বুঝতে না পারে আসলে কি হচ্ছে। কৌশলটি ছিল এমন, যেখান দিয়ে ডায়নামোর যাওয়ার কথা ছিল সেখানে তার সহকারীরা একটি প্লাস্টিকের পুতুল বসিয়ে রেখেছিলেন এবং সেই পুতুলটিকে ঠিক ডায়নামোর মতোই পোশাক পরানো হয়েছিল। শুধু তাই নয়, ওই পুতুলের মাথায় একটি রড লাগানো ছিল, যা টানলে পুতুল নিজে থেকেই ভেঙে পড়ত। এই রডটির ওপর থেকে অন্য একজন সহকারী নিয়ন্ত্রণ করছিলেন। যখন ডায়নামো পুতুলের কাছে আসেন, তখন 3 সহকারীর কারণে তিনি পুরোপুরি ঢাকা ছিলেন এবং পেছন থেকে শুধু তার মাথা দেখা যাচ্ছিল। তিনি যখন নিচে পড়ে ভান করলেন, ওপরে সহকারী রডটি টেনে দিলেন এবং পুতুলটিও নিচে পড়ে গেল। আর ডায়নামো মাটিতে খুব দ্রুত হামাগুড়ি দিয়ে ভিড়ের মধ্যে মিশে অদৃশ্য হয়ে গেলেন। ফলে কেউ বুঝতে পারল না কি হয়েছে। নিচে পড়ে থাকা পুতুলটি ভেঙে যায় এবং শুধু ডায়নামোর পোশাকগুলো বাকি থাকে, যা দেখে সবার মনে হয়েছিল তিনি গায়েব হয়ে গেছেন। এবার আসি আরও একটি জাদুতে, যা দক্ষিণ কোরিয়ার জাদুকর এডিন জো ব্রিটিশ গট ট্যালেন্টে প্রদর্শন করেছিল। জাদুর শুরুতে এডিনের হাতে একটি আপেল থাকে, যা তিনি দর্শকদের সামনে কামড় দিয়ে মাটিতে ফেলে দেন। এরপরই তার মুখ দিয়ে ধোঁয়া বের হতে শুরু করে। এরপর তিনি একটি খেলার তাস বের করেন এবং দেখতে দেখতে তার হাত থেকে অসংখ্য তাস পড়তে শুরু করে। এরপর তিনি হাত থেকে একটি সাদা বল বের করলেন এবং বলগুলোর রং নিজে থেকেই পাল্টাতে শুরু করলো। শেষে তার হাতে 4টি ভিন্ন রঙের বল চলে আসে। এখানেই শেষ নয়, তিনি একটি তাস বাতাসে ভাসিয়ে দেন এবং হাত বন্ধ করতেই তাসটি দুমড়ে মুচড়ে একটি সাদা রডে পরিণত হয়ে গেল। আসলে তিনি যে আপেলটিতে কামড় দিয়েছিলেন সেটি আসল ছিল না, বরং প্লাস্টিকের তৈরি ছিল এবং তার ভেতরে একটি স্মোকিং গ্যাজেট ছিল। যখন তিনি আপেলটি মুখে লাগান, তখন ধোঁয়া ভেতরে টেনে নেন এবং পরে তা মুখ দিয়ে বের করে দেখান। এরপর তিনি যে তাসগুলো ফেলেছিলেন সেগুলো আগে থেকেই তার হাতে ছিল। তাসের পেছন দিকটি গায়ের রং ছিল বলে কেউ বুঝতে পারেনি যে তার হাতে কার্ড আছে। বলের রহস্যটি হচ্ছে তার হাতে বিভিন্ন রঙের শেল বা খোলস ছিল। তিনি একে একে খোলসগুলো দেখান এবং দর্শকদের মনে হয় যেন একটি পূর্ণাঙ্গ বল। তাস বের করা এবং দুমড়ে মুচড়ে ফেলার পেছনেও একটি বিশেষ কৌশল ছিল। তাসটি তিনি জাদু দিয়ে নয়, বরং আগে থেকে জ্যাকেটের প্যাকেটে লুকিয়ে রেখেছিলেন। সেটির সাথে একটি রড সংযুক্ত ছিল, যার 2টি দিক ছিল কালো এবং সাদা। এডিন সেই 2টি হাত ধরে রেখেছিলেন। প্রথমে তিনি কালো দিকটি সামনে রাখেন, যাতে কার্ডের সাথে রডটি দেখা না যায়। রডের কারণে মনে হচ্ছিল তাসটি বাতাসে ভাসছে। শেষে তিনি খুব কৌশলে দুমড়ানো তাসটি রডের ভেতরে লুকিয়ে ফেলেন এবং রডের সাদা দিকটি সামনের দিকে নিয়ে আসেন, যা দেখে মনে হয় তাসটি রড হয়ে গেছে। এরপর আসা যাক ডেভিড কভারফিল্ডের জাদুতে, যা তিনি আমেরিকার গট ট্যালেন্টে দেখিয়েছিলেন। জাদুর শুরুতে ডেভিড একটি প্ল্যাটফর্মে শুয়ে পড়েন এবং তার সহকারীরা তাকে তালাবদ্ধ করে দেয়। এরপর একটি বড় ইলেকট্রিক কাটার ডেভিডের শরীরের কাছে আনা হয় এবং সেটি ডেভিডের শরীরকে 2 ভাগে বিভক্ত করে ফেলে। এমনকি সহকারীরা তার মাথা এবং ধরকে পুরোপুরি আলাদা করে দেয়। শরীরের ওপরের অংশের দিক পরিবর্তন হয়ে যায়, কিন্তু তার হাত পা তখনও নড়ছিল যেন কিছুই হয়নি। পরে তাকে আবার বক্সে বন্ধ করা হয়। তিনি অক্ষত অবস্থায় বাইরে বেরিয়ে আসেন। আপনি হয়তো ভাবছেন ডেভিড সত্যিই কোনো জাদুকর, কিন্তু আসলে এই বক্সে ডেভিড একা ছিলেন না, তার সাথে আরও একজন সহকারী ছিল। ডেভিড তার শরীরের নিচের অংশের কম্পার্টমেন্টে ভিতর লুকিয়ে রেখেছিলেন এবং তার সহকারীর পা উপরের দিকে তুলে রেখেছিলেন। যখন কাটার দিয়ে কাটা হলো, দর্শকদের মনে হলো যেন ডেভিডের দেহ 2 ভাগ হয়ে গেছে, কিন্তু এটি ছিল কেবল একটি ইলিউশন, অর্থাৎ দৃষ্টিভ্রম। পুনরায় বাক্সে ঢোকার সময় তারা আবার আগের অবস্থানে ফিরে আসেন এবং ডেভিড বাইরে চলে আসেন।
এরপর ডায়নামোর আরও একটি বিখ্যাত জাদু ছিল, যেখানে তিনি একটি মোবাইল ফোন এবং ড্রিঙ্কসের বোতল ব্যবহার করেছিলেন। প্রথমে তিনি ফোনটিকে ছোট করে দেন এবং সেটিকে একটি বোতলের ভেতর ঢুকিয়ে দেন। এরপর বোতলটি ঝাঁকাতেই ফোনটি বড় হয়ে আসে এবং আসল মাপে ফিরে আসে। এমনকি ফোনের মালিকের বন্ধু ফোনটিতে কলও করে এবং সেটি বেজে ওঠে। এই জটিল মনে হওয়া জাদুর রহস্য খুবই সহজ। ডায়নামো যখন ফোনের আকার পরিবর্তন করেছিলেন, সেটি আসলে ফোনই ছিল না, বরং তিনি ফোনটিকে একটি ইলাস্টিকের সাথে আটকে রেখেছিলেন। হাত থেকে ফোনটি পড়ে যাওয়ার সাথে সাথে ইলাস্টিকের টানে সেটি তার জ্যাকেটের ভেতরে চলে আসে এবং তিনি হাতের মধ্যে লুকিয়ে রাখা একটি ছোট দামি ফোন বের করে দেখান। বড় ফোনটি তার জ্যাকেটের ভেতর দিয়ে পিঠের দিকে চলে যায়। এরপর ডায়নামোর পেছনে থাকা সহকারী কৌশলে তার পিঠ থেকে আসল ফোনটি বের করে নেয়। ডায়নামো যখন বোতলটি সহকারীর হাতে দেন, তখন সহকারী সেই বোতলটির বদলে অন্য একটি বোতল ধরিয়ে দেয়, যার পেছনের অংশ কাটা ছিল এবং এর ভেতরে আসল ফোনটি ঢুকিয়ে দেওয়া হয়েছিল। ডায়নামো বোতলটি ফ্লিপ করতেই দামি ফোনের বদলে বড় ফোনটি দেখা যায়। মূলত এই সব কিছুই সহকারীদের নিখুঁত কাজের মাধ্যমে হয়। এই সহকারী না থাকলে ডায়নামো 1 সেকেন্ডে ধরা পড়ে যেতেন। তবে যাই হোক, এই কৌশলগুলো এত নিখুঁতভাবে প্রদর্শন করা হয় যা সবার পক্ষে রিভিল করা সম্ভব ছিল না।